শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠান দেখবার জন্য। আমি রশিদ সাগর। অনুষ্ঠানের ধরন অনুযায়ী প্রতি পর্বে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দেশ বরেণ্য একজন প্রিয় শিল্পী। আজকে আমরা সৌভাগ্যবান, এমন একজন শিল্পীকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি 60-এর দশক থেকে তার সঙ্গীত জীবন শুরু করেছেন, 3 শতাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন এবং 21 পদক সহ অনেক পদকে ভূষিত হয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি, প্রাণের মানুষ, প্রিয় শিল্পী, গুণী ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ খুরশিদ আলমকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রায় 3 শতাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন। এছাড়া আমরা জানি 1962 সালে আপনি রবীন্দ্রসঙ্গীত গেয়ে আপনি আপনার সঙ্গীত জীবন শুরু করেছিলেন। তো সে সম্পর্কে আমরা জানব এবং আপনার সঙ্গীত জীবনে কিভাবে আসা এবং আপনার গান এখনও দর্শকের মুখে মুখে ফেরে, সে সম্পর্কে আমরা জানবো আপনার কাছ থেকে। ঢাকা নবপুর স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। তো যখন আমি স্কুলে পড়ি তখন থেকে আমার গানের চর্চা ছিল। আর আমার এক চাচা ছিলেন ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, উনি মেডিকেল কলেজে পড়তেন। তো ওনাদের একটা মেডিকেল কলেজ বেজ একটা ঢাকা শিল্পী সংঘ গোষ্ঠী ছিল আর কি। সেটার একটা রিহার্সেল করার যে জায়গা, সেটা ছিল আপনার আনন্দময় গার্লস হাই স্কুল যেখানে আছে এখন, সেটা রয় হাউস বলে পরিচিত ছিল। সেখানে ওনারা রিহার্সেল করতেন। তো সেইখানে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম আমার চাচার কাছে। আর তখন স্কুলে, প্রত্যেক স্কুলে একজন শিক্ষক থাকতেন গানের জন্যে, একজন থাকতেন বাইবেল শেখানোর জন্য, একজন থাকতেন কোরআন তেলাওয়াত করার জন্য, আরবি শেখার জন্যে, তারপরে গীতা, এই সমস্ত জন্য ছিলেন এবং ড্রিল টিচার ছিলেন। তা আমার যে গানের শিক্ষক ছিলেন শেখ আবুল ফজল সাহেব, ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখি। এবং তখন আপনার এখন যেটা এডুকেশন উইক, এডুকেশনও হয়, তখন ওইটা শিক্ষা সপ্তাহ হতো। এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে হতো এবং ফাইনালটা হতো ঢাকা কলেজে। তা আমি পরপর 2বার 1962 এবং 1963-তে আমি পরপর 2বার রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানে আমি ফার্স্ট হয়েছিলাম। তারপরে আমি ইন্টারমিডিয়েট পাস করি কলেজ অফ মিউজিক থেকে। সেখান থেকে আবার ছায়ানটে ভর্তি হই। ছায়ানটে সত্যি কথা বলতে কি, ছায়ানটে আমি সানজিদ দাপা, যিনি ছায়ানটের মেন প্রতিষ্ঠাতা, এবং ওনারা করলেন যে আমাকে প্রারম্ভিক মানে প্লে গ্রুপে নেবে। তো তখন আমি কলেজ অফ মিউজিকে ফার্স্ট ইয়ারে পড়ি। তখন শেখ লুৎফর রহমান সাহেব আবার নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন, উনি আবার ওই ছায়ানটের শিক্ষকতা করতেন। উনি যখন ওইখানে গেল, তো আমাকে জিজ্ঞাসা, তুমি এখানে কিসের জন্য আসছো? আমাকে ভর্তি হতে। কিসে ভর্তি হচ্ছে? তো আমি প্লে গ্রুপে, মানে প্রারম্ভিক। তো বললেন না, প্লে গ্রুপে হবে না। ওনারা বলার পরে তখন ওই আমাকে ফার্স্ট ইয়ারে ভর্তি করলো। এভাবে আমার গানের শুরু। এবং আমার যেটা সবচেয়ে বেশি মানে করতো, সেটা হলো যে আমাদের স্কুলের উল্টা দিকে একটা পানের দোকান ছিল, যেখানে রেডিও সিলনের বেনাকা গীতমালা একটা এই গানের অনুষ্ঠান হতো। সেটা আমি রেগুলার শুনতাম। আমাদের হবির ভিতরে এটা ছিল। আর বাসায় আমাদের অসুবিধা ছিল যে সেখানে গান প্র্যাকটিস করার অসুবিধা ছিল, সামনে মসজিদ, আর সবাই যারা ছিলেন সবাই হাজি লোক। এইভাবে করতে করতে 65-এ তৎকালীন সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান করার পরে আপনার 66-এ আমি তখন আমার বাংলাদেশের কোনো শিল্পীর গান জানতাম না। এটা অস্বীকার করলে অন্যায় হবে। তখন খন্দকার ফারুক আহমদ একজন বাংলাদেশ বেতারের শিল্পী ছিলেন, বাড়ি বগুড়াতে। ওনার কাছে আমি 2 দিনে 60টা গান শিখি বাংলাদেশ শিল্পীর। শেখার পর সেখানে আমি 67-এ অডিশনে গেলাম শাহবাগ বেতারে। অডিশন বোর্ডে ছিলেন সমর দাস, আব্দুল আহাদ ভাই, এবং বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান সাহেব, ফেরদৌসী আপা ছিলেন। তো এখানে সমরদা অডিশনে ছিলেন। উনি হঠাৎ শুনে বলে, গলা ভালো, কিন্তু তুমি একজনকে কপি করো। আমি বললাম হ্যাঁ করি। তো উনি আমাকে বললেন, তুমি আমাকে চিনছো নাকি? আমি বলেছি না, চিনি না। তখন উনি বললেন যে আমি 6 তারে ব্যবসা করি। যখন বললো 6 তারে ব্যবসা করি, তখন বলছি চিনতে পারি। বলে একটু আগে বললি চিনিস না। এখন আমি কই না, আমার একটা ফ্রেন্ড আপনার কাছে গিটার শিখে। তো এই সমরদা তখন আমাকে, আমি থাকতাম কাজী আলাউদ্দিন রোডে, উনি থাকতেন লক্ষ্মীবাজারে। 6টার সময় ওনার বাসা আমি সাইকেল নিয়ে যেতাম। তাই 6টার থেকে 7:30 পর্যন্ত উনি ওই পিয়ানোতে সা ধরে থাকতেন, একটা সা ধরে থাকতেন। এটা কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট করে এক সা করতো, আবার রেতে যেত। এরকমভাবে 6 মাস করার পরে তারপরে বললো যে ছেড়ে দিলাম।
ওনার বাবা আবার পিয়ানো টিয়ন করতেন। বেতারে একদিনে 2টি গান করলাম। একটা হলো তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম। আর একটা গান হলো এটি গীতিকার বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, আমাদের বগুড়া বাড়ি, আঞ্জুমান আপার বরবন, জীবন্যাসে জামাল। প্রত্যেকটা গান তার সুপার ডুপার হিট ছিল। তো ওই গান একটা গান গাওয়ার সুযোগ হলো। এটাও সুরকার ছিলেন আজাদ রহমান। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। এই 67 আমি প্রথমে 2টা গান রেকর্ডিং করি। অল ওভার পাকিস্তান, HMV ডিস্ক প্ল্যান্ট এখানে বাংলাদেশে ছিল না, তৎকালীন পশ্চিম পাকিস্তানে ছিল। এইখানে 2জন লোক ছিলেন, একজন হলেন আপনার কলিম শরাফি, বাংলাদেশের লিজেন্ড, রবীন্দ্রসঙ্গীতের লিজেন্ড একজন শিল্পী। উনি আর রোজি লতিফ বলে এক ভদ্রমহিলা ছিলেন। ইনারা এখানে লিয়াজ অফিসার ছিলেন HMVর। এইখানে যে গানগুলি বেতারে হিট করতো, সেই গানগুলিকে আবার পাকিস্তানে ওয়েস্ট পাকিস্তানে পাঠানোর পরও সেখানে HMV ডিস্ক করে এখানে বিক্রি হতো। তো অল ওভার পাকিস্তান তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম গানটা 7 স্ট্যান্ড করে ছেলে, অনেক জনপ্রিয় গান। প্লেব্যাকটা কিভাবে শুরু? প্লেব্যাকে আমি বলি 69-এ আজাদ রহমান সাহেব তখন একটা ছবি পেলেন, ছবির নাম আগন্তুক। ছবির নায়ক ছিলেন নায়করাজ রাজ্জাক আর কবরী, আর আপনার পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, প্রযোজক ছিলেন ইফতেখারুল আলম সাহেব, আর সুরকার শ্রদ্ধা আজাদ রহমান সাহেব। তো এই জীবনের প্রথম গানটি রেকর্ড হয়ে বন্দি পাখির মতো মনটাকে দেবন, এটা আমার চাচা আর ডাক্তার আবু হায়দার সাইদুর রহমানের লেখা, সুরকার আজাদ রহমান সাহেব। এইভাবে আমি ছবিতে সেকেন্ড ছবি আমাকে গান গাওয়ান বাংলাদেশের, বাংলা এবং পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় সুরকার প্রয়াত রবীন ঘোষ, পিচঢালা পথে। থার্ড গান গাওয়ান বাংলাদেশের অত্যন্ত চলচ্চিত্রের গানের ব্যাপারে সাংঘাতিক সফলতা দেখিয়েছেন সত্য সাহা। সত্য সাহা। ছবির নাম ছিল সাধারণ মেয়ে এবং এটির নায়ক জাফর ইকবালের লিপি ছিল। ওইটাও ছিল ডিম মারো যত বড় জোর মারো, আমি ভেজে ভেজে খাবো, খেয়ে খেয়ে তাগড়া হবো, তাগড়া হয়ে আগ্রা যাবো। এই গানটার পরের থেকে লোকজন, প্রডিউসার, ডাইরেক্টর বুঝে নিল যে আর আমাকে দিয়ে সিরিয়াস গান করাবে না। তখন থেকে আস্তে আস্তে এই ফার্স্ট বিটের গানগুলি করতে হয়। তবে তারপরে আমি বলবো যে আমি আঞ্জুমান আপার থেকে নিয়ে সাবিনা, রুনা, শাম্মিয়া আক্তার, শাকিলা জাফর, আবিদা সুলতানা প্রত্যেকের সঙ্গে গান গাওয়ার সুযোগ হয়েছে। আপনি 21 পদক সহ অনেকগুলো পদকে ভূষিত হয়েছেন। হ্যাঁ, 2017-তে আমি চ্যানেলে আজীবন সম্মাননা পেয়েছি, 18-তে 21 পদক। আর 19-এ পেয়েছি CITI বলে একটা ব্যাংক, আর সিটি ব্যাংকের, আমেরিকান। আপনার গাওয়া গানগুলি এখনও মানুষের মুখে মুখে ফেরে। আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনার গান শুনবার জন্য। আমাদের অনুষ্ঠানের ধরন অনুযায়ী আপনি আমাদের আজকের প্রিয় শিল্পী। আপনার গাওয়া গানগুলো এই প্রজন্মের শিল্পী সহ অন্যান্য শিল্পীদের কণ্ঠে আমরা শুনব। আমরা প্রথমেই শিল্পী অপু আমানকে পেয়েছি, এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী। আমরা তার কণ্ঠে আপনার একটি জনপ্রিয় গান শুনব। এই প্রজন্মের সাংঘাতিক ক্রেজ। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি, জেনে রেখো বদলা নেব, আমার রানী বানাবো, জেনে রেখো বদলা নেব, আমার রানী বানাবো, আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি। পারবে না কানে তালা দিয়ে রাখতে, পারবে না আমাটাকে সারা না দিয়ে চুপটি করে থাকতে। পারবে না কানে তালা দিয়ে রাখতে, পারবে না আমাটাকে সারা না দিয়ে চুপটি করে থাকতে। জেনে রেখো আমি মরুতে নদী বহাবো, শুনে রেখো আমি পাশানো মন কলাবো, আল্লাহ
আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি। জানি 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 আমি জানি তুমি ভালোবাসো আমাকে, যে কথাটি মন মাঝে চেপে রাখো ঢেকে রাখো মিথ্যে দেমাগে। জানি 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 আমি জানি তুমি ভালোবাসো আমাকে, যে কথাটি মন মাঝে চেপে রাখো ঢেকে রাখো মিথ্যে দেমাগে। গর্বিনী তোমার দেমাগ আমি ভাঙবো, জেনে রেখো ভালোবাসায় ও মন রাঙাবো। আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি। জেনে রেখো বদলা নেব, আমার রানী বানাবো। জেনে রেখো বদলা নেব, আমার রানী বানাবো। আল্লাহর কসম তোমায় আমি প্রেম শেখাবো। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি। সোনা চাঁদি মতি মহলের সুন্দরী, বন্দি করে আমায় করছো বাহাদুরি। আপনি অপু আমানের গাওয়া গানটি শুনলেন, আমার কাছে তো ব্যক্তিগতভাবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার কাছে কেমন ভালো? অপুকে বলি, তখন যে গানগুলি হতো খুব একটু কমপ্লিকেটেড ছিল। তো এদের এদের যেটা আমি সবচেয়ে হয় যে এখন যারা নতুন প্রজন্ম আসে, মোর ট্যালেন্টেড দেন আমাদের চাইতে অনেক বেশি ট্যালেন্টেড, খুব তাড়াতাড়ি গান তুলতে পারে, গাইতে পারে। প্রবলেম হলো যে এখন যারা মানে সুরকার কিংবা গীতিকার যারা আছে, তারা ওই একই চক্করের ভিতরে ঘুরতেছে, ভেরিয়েশন নাই। কিন্তু 10টা গান শুনে মনে হচ্ছে যে একই গান শুনতেছি। তা আমি সাংঘাতিক ভাল লাগলো গানটা শুনে, যে অনেক, এটা মতিমহল ছায়াছবির এবং এটিও নায়করাজ রাজ্জাকের লিপে। আপনি কিংবদন্তি শিল্পী আমাদের মোহাম্মদ খুরশিদ আলমের সামনে তার গাওয়া গান গাইলেন, আপনার অনুভূতি কি? জীবনের অন্যতম একটি বড় পাওয়া। এই কারণে আমাদের বাংলাদেশের অনেক কিংবদন্তির সামনেই আমি গান করার আমার সৌভাগ্য হয়েছে, কিন্তু এই প্রথম যে আমি স্যারের সামনে স্যারের গান গাইলাম, এই সুযোগটা যে আমাকে করে দিয়েছেন। এবং স্যার যে কত সহজ মনের মানুষ, একদম বসে বসে গান গাওয়ার আগেও উনি আমাকে ধরিয়ে দিচ্ছিলেন যে এখানে এটা করো, সেখানে সেটা করো, এমন মানুষ। আর যেখানেই দেখা হয় স্যারের সঙ্গে, হয়তো বিভিন্ন অনুষ্ঠানে স্যারের সঙ্গে এর আগেও দেখা হয়েছে, সব সময় একই রকম থাকেন। এত সিম্পলিসিটি, এত উচ্চ জায়গায় পৌঁছে তারপরে মানুষ যে এত সিম্পল থাকতে পারে, এই জিনিসটা আসলে স্যার আপনাকে না দেখলে আমরা শিখতে পারতাম না। অবশ্যই যারা কিংবদন্তির তুল্য পর্যায়ে চলে যায় তারা অবশ্যই সিম্পল না হলে কিন্তু তারা ওই পর্যায়ে যেতে পারে না। অপু আমান, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া আরেকটি বিখ্যাত গান গাইবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মোহাম্মদ আব্দুর রাজ্জাককে। আমরা আব্দুর রাজ্জাকের কণ্ঠে মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া একটি সিনেমার গান শুনব। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিতে
চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। চতুর দোলাই দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। চতুর দোলাই দুলে যাবে পরের ঘর, তারার ফুলে ফুলে ভরবে রঙিন বাসর। সেই দিন তো দূরে নয়, সে আশা মিছে নয়। সেই দিন তো দূরে নয়, সে আশা মিছে নয়, বলছে থেকে থেকে মন, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, ভাইয়ের আদরের ছোট বোন, ভাইয়ের আদরের ছোট বোন, ভাইয়ের আদরের ছোট বোন। শিল্পী আব্দুর রাজ্জাক যে গানটি গাইলেন, এটি আপনার একটি বিখ্যাত গান এবং জনপ্রিয় গান। এই গানটি তিনি কেমন গাইলেন এবং এই গান তৈরির ইতিহাস এবং আপনি এই গান রেকর্ডিংয়ের ইতিহাস যদি আমাদেরকে একটু বলতেন। এই গানটা জোকার ছায়াছবির, এটি নায়করাজ রাজ্জাকের লিপি ছিল এবং আপনার গীতিকার বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় গীতে শ্রদ্ধ একাধারে গীতিকার, প্রযোজক, পরিচালক শ্রদ্ধ গাজী মাজহারুল রহমান সাহেবের লেখা এবং সুরকার প্রয়াত আনোয়ার পারভেজ সাহেব। তখন যে গানগুলি হতো, যে আমরা আনোয়ার পারভেজ সাহেবের বাসায় হয়তো গাজী ভাই আসতেন কিংবা গাজী ভাইয়ের বাসায় আমরা যেতাম, সিকোয়েন্সটা পরিচালক বুঝিয়ে দিতেন যে কোন সিকোয়েন্সে এই গানটা হবে। অ্যাকর্ডিং টু দ্যাট ওই আনোয়ার পারভেজ সাহেব মানে সুরকার যিনি, সে উনি সুর করতেন। এটা 1978-এ কিংবা 79-এ, খুব সম্ভবত 78-79-এ গান। তখন যেটা হতো যে যারা লিপসিং করবেন, নায়ক হোক নায়িকা হোক, সবাই ওই স্টুডিওতে থাকতেন। আমাদের সরাসরি রেকর্ডিং হতো, তখন ওই ট্র্যাক করা থাকা অবস্থা ছিল না, সরাসরি রেকর্ডিং হতো। আমার একটু অসুবিধা বলি যে সেটা হলো যে আমার একবারে গান কোনোদিন রেকর্ডিং হয়নি, অনেকবার রেকর্ডিং নিতে হয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে আমার যেটা অসুবিধা, যেটা যত বেশি আমি গান গাবো তত আমার ভিতরে মানে পারফেকশনটা আসে আর কি। এবং আমি এখনও বিশ্বাস করি যে আজকে 2025, এখন কোথায় 87 আর কোথায় 2025, এখনও গানটা মোটামুটি জনপ্রিয়তা রয়েছে। মোটামুটি নয়, মানুষ কিন্তু সবাই না, সবাই শুনে। হ্যাঁ, আপনি একজন বিখ্যাত শিল্পীর বিখ্যাত গান গাইলেন, সেই শিল্পী স্বয়ং এখানে উপস্থিত মোহাম্মদ খুরশিদ আলম। এই গানটি আপনি তার সামনে গাইলেন, কেমন লাগলো আপনার? তো একটু নার্ভাস লাগছে, আর গানটি খুবই চমৎকার, এখনও এই গানের অনেক জনপ্রিয়তা আছে। রাজ্জাক সাহেব, আপনাকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবারে আমরা আমাদের এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী নূরে মান্নানকে। তিনি গাইবেন খুরশিদ আলমের গাওয়া একটি কালজয়ী গান, মা গো মা ও গো মা। মা গো মা ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। মা গো মা ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যে
জন্ম নিলাম তোরি কুলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে। মা গো মা, জন্ম নিলাম তোরি কুলে, স্নেহ মায়ায় রাখবি আমায় বুকে তুলে। তোকে কাছে পেলে যাই যে ভুলে, কাছে পেলে যাই যে ভুলে, মনের যত যন্ত্রণায়, আমার মনের যত যন্ত্রণা। আগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে। মা গো মা, পারবি না তুই ফাঁকি দিতে, যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে। আমি তোর পাশে মা ঠাই যদি পাই, মরণে ভয় করব না। মাগো মরণে ভয় করব না। আগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না। ও মা, তোকে আমি ছাড়বো না। গো মা, ও গো মা, আমারে বানাইলে তুই দিওয়ানা, আমারে বানাইলে তুই দিওয়ানা, আমারে বানাইলে তুই দিওয়ানা। শিল্পী নূরে মান্নান এই কালজয়ী গানটি গাইলেন আপনার সামনে। আপনার এই গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে। এই গানটি তৈরির ইতিহাস এবং আমরা জানি যে এই গানটি সমাধি সিনেমায় ব্যবহার করা হয়েছিল। এই গান সম্পর্কে এবং শিল্পী নূরে মান্নান কেমন গাইলেন সে সম্পর্কে আপনার মতামত জানতে চাইছি। নূরে মান্নান সাহেব যেটা করেছেন, আমি ওনাকে করবো যে উনি চেষ্টা করেছেন। একটা অরিজিনাল গান হওয়ার পরে অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু একদম ওই জিনিসটা হতে পারে না। এখন ওনাকে আমি যদি বলি যে আমার মতো গায় নাই কেন, তাহলে অসুবিধা। উনি ওনার মতো চেষ্টা করেছেন এবং সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে যে এত এত এই গানটা আপনার 75 কিংবা 76 এটা গান রেকর্ডিং হয়েছিল। এটি সমাধি ছাড়া ছবি। এটি বোধহয় আমি যদি ভুল না করি গাজী ভাইয়ের ছবি ছিল এটা। তখন কাকরাইলে চলচ্চিত্রের যত প্রডিউসারদের ডিস্ট্রিবিউটারদের অফিস ছিল এখানে। তো সেই ছবি যখন নিতে আসতেন মফস্বল শহর থেকে, লোকে ওই বলতেন যে মাগোমা যে ছবিতে আছে, মাগোমা ছবি মানে ছবির নাম বলতো না, সমাধি বলতো না, মাগোমা। এটা রাজ্য এই মানে গাজী ভাইয়ের বক্তব্য। গাজী ভাই বলছে যে তুই এমন একটা গান গাইছিস যে ছবির নাম সমাধি, সেটার বলে না, বলে মাগোমা। এটা এটা সত্যদার অবদান, এটা গাজী ভাইয়ের অবদান এবং নায়ক রাজ্জাক যে লিপসিং করেছেন তার অবদান এটা। থ্যাংক ইউ নূরে মান্নান, আপনি এসেছেন, গানটি গেয়েছেন এবং দর্শকদেরকে বিনোদন দিয়েছেন। এজন্য প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, খুরশিদ আলম এবং রুনা লায়লার গাওয়া সেই বিখ্যাত গানটি গাইবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শাহরিয়ার রাফাত এবং শবনম প্রিয়াঙ্কাকে। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। আমরা আগে গানটা শুনে আসি। যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে,
যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমার যে যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমার কেউ দেখবে যে, ক্ষতি কি তাতে কেউ জানবে যে, জানবে সে না হয় ঘুম রবে না কি পাবে যদি তুমি আমি রই একসাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। কথা নয় গো চোখে চোখে বলো, নইলে হবে সবই এলোমেলো। কথা নয় গো চোখে চোখে বলো, নইলে হবে সবই এলোমেলো। বুঝবো না কিছু বোঝো না, কথা মানো না রাখো ছলো না, আবার হবে দেখা কাল রাতে। যদি তুমি আমি রই একসাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে চুপি চুপি বলো কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে। চমৎকার পরিবেশনা। খুরশিদ আলম, আপনি উপস্থিত আছেন। শাহরিয়ার রাফাত এবং শবনম প্রিয়ঙ্কা কেমন গাইলো গানটি? এই গানটার গীতিকার দাউনুল সাহেব, ছবির নাম নিশান এবং সুরকার মনসুর আহমদ সাহেব। এই গানটি আমার সঙ্গে গিয়েছিলেন বাংলাদেশে বাংলা ইন্দো পাক সাবকন্টিনেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার রুনাল্লাহ। তো গানটা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল। আজকে এনারা দুইজন গাইলেন, অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে খুব ভালো লাগলো। আরও ভালো গাও, দোয়া করেন। আপনারা দুজন গাইলেন, জনাব মোহাম্মদ খুরশিদ আলম এখানে উপস্থিত রয়েছেন, আমরা রুনাল্লাহ ম্যামকে এখানে পাইনি। এই গানটি আপনারা তার সামনে গাইলেন, আপনাদের অনুভূতি কি? অনুভূতিটা আসলে বলার মতো না, তবে খুব গর্ববোধ করছি। ধন্যবাদ। প্রিয়াঙ্কা? স্যারের সাথে আমার এর আগেও ডুয়েট গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, টিভিতে স্ক্রিন শেয়ার করার সৌভাগ্য হয়েছে, এবং আজকে তার পাশে বসে তারই গাওয়া গান এবং শ্রদ্ধা রুনাল্লাহ ম্যামের গাওয়া গানটি আমি গাইতে পেরেছি। এজন্য আসলে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করছি। এই তো আমার খুব ভালো লেগেছে আসলে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দুজনকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে এতক্ষণ ধরে আমরা আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া জনপ্রিয় কয়েকটি গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনেছি। এবার আমরা আমাদের অনুষ্ঠানের আজকের প্রিয় শিল্পী, কিংবদন্তি শিল্পী, আমাদের প্রাণের মানুষ খুরশিদ আলমের নিজের কণ্ঠে একটি গান উপভোগ করব, যে গানটি তিনি 1969 সালে আগন্তুক সিনেমায় গেয়েছিলেন। এই গানটি সিনেমায় মুখ মিলিয়েছিলেন, অর্থাৎ লিপসিং করেছিলেন নায়ক রাজ রাজ্জাক। চলুন আমরা এই গানটির ইতিহাস, গানটির সুরকার, শিল্পী তো নিজেই এবং গীতিকার সম্পর্কে জেনে আসি তার কাছ থেকে। আজাদ রহমান সাহেবের বাসায় আমার রেগুলার যাওয়া আসা ছিল, মানে ওনার কাছে গান শিখতে যেতাম। তো একদিন উনি বললেন যে এই গানটা শেখো। এটা গীতিকার আমার চাচা ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান। তো উনি একটা ছবি পেয়েছিলেন আগন্তুক, সেই ছবির পরিচালক ছিলেন বাবুল চৌধুরী এবং প্রযোজক ছিলেন ইফতেখার আলম সাহেব, আর নায়করা রাজ্জাক সাহেবের লিপে ছিল। তা আমি যখন গেলাম তখন প্রযোজক আজাদ রহমান সাহেবকে বললো যে আপনি শিল্পী চেঞ্জ করুন, এই শিল্পী হবে না। তখন আজাদ রহমান সাহেব বলেন যে আপনি যদি একে দিয়ে গান না গাওয়ান তাহলে আমরা আপনার ছবি শুরু করতে থাকবো। এটা আমার ফ্যামিলি মেম্বার কেউ বিরাট সাপোর্ট সাপোর্ট মানে কি, এটা অকল্পনীয়, এটা কল্পনা করা যায় না।
তো বললো যে তখন প্যাক আপ হয়ে গেল। এখন অসুবিধা যেটা হলো যে ওনার মিসেস বলেছে তোমার 2 হাত ছুঁয়ে শপথ দিলাম যে ভদ্রলোকটি গেছে তাকে, তখন আমি ভদ্রলোকের পড়ছি না, এখানে ফার্স্ট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি। তো মিথ্যা কথা বলবো না, 3 দিন পর আবার এই গানটি রেকর্ডিং হলো এবং নাগরাজ রাজ্জাক সাহেব মানে রেকর্ডিংয়ের টাইমে উপস্থিত ছিলেন মানে আমাদের সঙ্গে। আমি চেষ্টা করেছি আমার মানে প্রথম ছবিতে যতটুকু পারা যায় আমার প্রাণপণ চেষ্টা ছিল এবং প্রত্যেকের দোয়ায় গানটি জনপ্রিয়তা পেয়েছিল জন্য আজকে আমি খুরশিদ আলম হয়েছেন। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন এবং আমাদের সাংস্কৃতিক যে জগৎ রয়েছে, বাংলাদেশের সাংস্কৃতিক চর্চা, সেখানে আপনার বিরাট ভূমিকা রয়েছে। আপনি এই অনুষ্ঠানে এসে আমাদেরকে ধন্য করেছেন। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিটিভিকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর যারা এতক্ষণ শুনলেন, আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করুন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে এবং আমি আবারও যেন গান গেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এই গানের সাথেই আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। আপনারা আমাদের এই অনুষ্ঠানকে ভালোবাসুন, এই অনুষ্ঠান দেখুন এবং আমাদেরকে মতামত এবং পরামর্শ জানিয়ে সহযোগিতা করুন। দেশের মানুষকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন। আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বন্দি পাখির মতো মনটা ঘিরে মরে, মুক্ত আকাশখানি আমার নীল কেরে, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা ঘিরে মরে। স্বর্ণ ইগল মন আমার অসীম আকাশে ওরে নারা, স্বর্ণ ইগল মন আমার অসীম আকাশে ওরে নারা, ডানা তার ভেঙে গেছে ঝড়ে আঘাতে জানো নাকি, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। দিনের আলো রাতের আধার আমার চোখে সবই আধার, দিনের আলো রাতের আধার আমার চোখে সবই আধার, জানি না এ জীবনে কত ব্যথা আছে বাকি, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি, এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কি আমার নীল